আসসালামু আলাইকুম দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমি একটা সহজ রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো বাদাম টানা। এটি দেখতে অনেক সহজ মনে হলেও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো না করলে এটি কিন্তু পারফেক্টলি তৈরি করা যায় না। এটি সাধারণত আমরা বাইরে থেকে কিনে থাকি, তবে বাসায় তৈরি করলে কিন্তু অনেক বেশি ফ্রেশ এবং নির্ভেজাল হয়। আজকের এই বাদাম টানা বা পিনাট বার আমি কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। আজকের এই বাদাম টানা বা পিনাট বার তৈরি করার জন্য আমি নিয়ে নেব চীনা বাদাম। আমি একটা প্যানে মেপে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চীনা বাদাম নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে বাদামটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, আর এমনভাবে ভাজতে হবে যাতে বাদামটা মুচমুচে হয়ে যায় এবং পুড়েও যাতে না যায়। এতে করে কিন্তু পিনাট বারের স্বাদটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে এর উপরে যে খোসাটা রয়েছে সেটা কিন্তু হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো আমার সবগুলোর খোসা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ওই প্যানটা ধুয়ে তারপরে এখন যেহেতু আমি আজকে 2 কাপ বাদাম ব্যবহার করেছি, তাই 2 কাপ সাদা চিনি নিয়ে নিব। আর হ্যাঁ, পিনাট বার তৈরি করার জন্য অবশ্যই ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে লাল চিনির পরিবর্তে সাদা চিনিটা ব্যবহার করতে হবে, কারণ লাল চিনির ক্যারামেল কিন্তু ছড়াতে খুব সমস্যা করে। ক্যারামেল তৈরি করার জন্য চিনিটা প্যানের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে তারপরে জাস্ট 1 টেবিল চামচ পানি দিয়েছি। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চিনিটা দলা পেকে যাবে। যেই পর্যায়ে বা যেই মুহূর্তে এই চিনিটা পুরোপুরি গলে যাবে, ওই সময় কিন্তু চুলার জালটা সাথে সাথে বন্ধ করে দিতে হবে, আর না হলে কিন্তু এটি অতিরিক্ত শক্ত হয়ে যাবে। বন্ধ করে দিয়ে তারপরে আমি যে বাদামের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা এই মিশ্রণের মধ্যে দিয়ে তারপরে নেড়ে চেড়ে সাথে সাথে আগে থেকে রেডি করে রাখা একটা বেকিং পেপারের উপরে এই বাদামটাকে দিয়ে দিতে হবে। আর এই কাজটি খুবই দ্রুত করতে হবে, আর না হলে কিন্তু বাদামের এই মিশ্রণটা কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে। এখন আমি একটা স্প্যাচুলার গায়ে হালকা করে পানি লাগিয়ে একটু চেপে চ্যাপটা করে দিব। পানি না লাগালে হবে কি, এই স্প্যাচুলার গায়ে কিন্তু বাদামগুলো লেগে যাবে। এখন কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে গরম থাকতেই একটা চাকু দিয়ে আমি এইভাবে কেটে স্লাইস করে নিব। আমি যেই শেপে বা আজকের এই পিনাট বারটা কাটতে চাচ্ছি সেভাবে আমি কেটে নিব। তো আমি আজকে 4 কোনা করে এগুলোকে কেটে তারপরে কিছুটা ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা করে নেয়ার পরে আমি যে বেকিং পেপারটা আজকে ব্যবহার করেছি সেটা এখান থেকে তুলে নিতে হবে। আর হ্যাঁ, এই পিনাট বার তৈরি করার জন্য অবশ্যই কিন্তু বেকিং পেপারটা ব্যবহার করতে হবে। নর্মাল পেপার ব্যবহার করলে এই বাদাম টানা বা পিনাট বারের গায়ে ওই কাগজটা লেগে যায়, তখন কিন্তু আর উঠাতে সমস্যা হয়। তো আমি যেভাবে কেটে নিয়েছিলাম সেইভাবে কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যাওয়ার পরে ভেঙে নিয়েছি। আর দেখুন কেমন হয়েছে, একদম পারফেক্ট হয়েছে এবং স্বাদ হয়েছে বাইরের কেনা পিনাট বারের থেকে অনেক গুণ বেশি। আজকের এই বাদাম দিয়ে মজাদার পিনাট বার বা বাদাম টানার সহজ এবং পারফেক্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন।